আল্লাহর কোরআন পড়া যেমন ইবাদত, আল্লাহর হুকুম মানা যেমন ইবাদত, সালাত আদায় করা যেমন ইবাদত, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করাও তেমন ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আরে সাহাবারা শোনো, তোমাদের পিতামাতার দিকে যদি তুমি সুনজরে একবার তাকাতে পারো, দয়ার নজরে তাকাতে পারো, তাহলে একটা কবুল হজের সব তোমার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। সাথে সাথে বললেন একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দৈনিক যদি 100 বার দেখি তাহলে কি আল্লাহ আমাকে 100টি হজের সওয়াব কি দান করবেন কিনা? আল্লাহ রাসূল বললেন, অবশ্যই অবশ্যই, আল্লাহ মহান পুত পবিত্র, তিনি অবশ্যই তোমাদের সওয়াব দিতে কমতি করবেন না। পিতামাতা যতদিন বেঁচে থাকবে, পিতামাতা যতদিন বেঁচে থাকবে, ওই বাড়ির মধ্যে রহমত থাকলো। এতটুকু পর্যন্ত আমি বলবো, মা বোনেরা, যারা পুরী হয়েছি, যারা শাশুড়ি হয়েছি, তোমার বৌমাকে তুমি নিজের মেয়ে মনে করে নাও, তাহলে তো ঝগড়া হবে না। আরে মেয়ে, তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাপ মা মনে করে নিলেই তো আর ঝগড়া হয় না। আবার মনে করে যে না, শহরে যাইতে হবে, কিছু ঝগড়াঝাটি করে শহরে যাব, শহরে গিয়া একটু আয় উন্নতি করতে হবে। এতদিন কইছিলা চাকরি নেওয়ার আগ পর্যন্ত 6 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা, 19 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়ে দিয়েছে, তখন তো তুমি ছিল না। এখন সুখের সময় এসে তো এবার শুরু করছো এই সংসারটাকে ধ্বংস করার জন্য। উভয় জনকে বলবো, এ মা বোনেরা যারা শাশুড়ি হয়েছেন, তারা যেন অবশ্যই তার মেয়ে, তার বৌমাকে নিজের মেয়ের মতো দেখবে। আর আপনার বৌমা ওই শ্বশুর শাশুড়িকে নিজের মা বাপের মতো দেখবে, তাহলেই তো ওই সংসারের মধ্যে আর ঝগড়া হবে না। কবির ভাষায় এমনি করে বলেছেন কবি, কথায় স্বর্গ কথায় নরক, কে বলেছে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের সুরাসুর, জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে দেখবেন এই সংসার সুন্দর হয়েছে। আর যদি সুন্দর না করতে চান, তাহলে একটা দুঃখের খবর আপনাদের জানাই, তাহলে আপনাদের যেই সংসারে বেশি ঝগড়াঝাটি হয়, ওই সংসারের মধ্যে যত বেশি ঝগড়াঝাটি হবে, ওই পরিবারের ছেলে মেয়েগুলো সবগুলো বোকারে হবে, বেয়াদব হবে, খারাপ হবে। তাহলে আপনার লাভ হলো না ক্ষতি হলো? বলো হুজুর, তাহলে কি আমরা কি স্বামী স্ত্রী কিছু দ্বন্দ্ব করতে পারবো না? হ্যাঁ পারবেন, তবে ছেলে মেয়েদেরকে বাড়ি থেকে বের করে দিবেন, ঘরের দরজা লাগাইয়া স্বামী স্ত্রী কিলাকিলি করবেন, কিছুক্ষণ পরে বলবেন যা কি হওয়ার, কিছু কি বুঝা গেছে, কিছু কি বুঝা গেছে, এই কামটা করবেন। কখনো ছেলে মেয়েদের সামনে ঝগড়াঝাটি করবেন না, নোংরা ভাষা বলা যাবে না, এগুলো না ওদের উপর প্রভাব পড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليعبدوا رب هذا البيت. فقال تعالى في وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. সম্মানিত ওলামা ইকরাম, সম্মানিত মুরব্বি ইকরাম, দিনদার ইমানদার ভাইয়েরা, বাপজানেরা, পর্দার আড়ালে শুনছেন যারা মা বোনেরা, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি যে শ্রোতার চেয়ে বক্তা বেশি। কি বলেন? শ্রোতার চেয়ে এটা একটা ভালো দিক, এটা একটা খুব ভালো দিক। মানে সবাই ইসলামের কথা বলতে পারে,
শুনতে পারে, জানতে পারে, একটা বিশাল পরিবেশ সৃষ্টি হয়েছে। আগে 2-4-10 কিলোমিটার পর্যন্ত, 20 কিলোমিটার পর্যন্ত একটা হুজুর খুঁজে পাওয়া যেত, কি বলেন? এখন বাজার ঘাটে উঠতে বসতে সবখানে পাওয়া যায়। এই জন্য শুকরিয়া। এই জন্য যা হোক, অল্প সময় যেহেতু, কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, তবে একটা সিস্টেমে থাকলে ভালো হতো, কি বলেন? আমি ভূমিকা ছাড়াই আমি আলোচনা করার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অতএব তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো। সুবহানাল্লাহ। মানে কাবা করে। পরের যে আয়াত তেলাওয়াত করেছি সেটা হলো যে আমি মানুষ, জিন এবং মানুষকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সে ইবাদত করবার জন্য, আর অপরটা হলো, প্রথমটা হলো খিলাফতের জন্য। পবিত্র আল কোরআন সূরা আল বাকারা আল্লাহ বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি দুনিয়াতে এই খেলাফত প্রতিষ্ঠিত করতে চাই, খলিফা বানাতে চাই। তখন ফেরেশতারা কি বলেছিলেন এটা আপনাদের জানা। কি বলছিলেন? যে আমরাই তো আপনার প্রশংসা করছি, তাসবিহ তাহলিল করছি, তাহলে আপনি আবার এমন জাতি আবার সৃষ্টি করবেন যারা দুনিয়াতে গিয়ে মারামারি, কাটাকাটি, রক্তপাত ঘটাবে। তখন আল্লাহ কি বললেন? যে ক্বাল ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে খেলাফত তিনি প্রতিষ্ঠিত করতে চান। এর পূর্বে একটা জাতি ছিল, নাম হলো জিন জাতি। এই জিন জাতি গোটা পৃথিবীটাকে তারা অস্থির করে তুলেছিলেন, খুন খারাপি দিয়ে ধ্বংস করে ফেলছিলেন, যার কারণে আল্লাহ অতিষ্ঠিত হয়ে ওই জাতিকে ধ্বংস করেছিলেন। ওই ফেরেশতাদের ওই অভিজ্ঞতার প্রেক্ষিতে তিনি বলেছিলেন যে দুনিয়াতে আর আপনি আবার এরকম সৃষ্টি করতে চান, যারা আবার খুন খারাপি করবে, মারামারি কাটাকাটি করবে, মানুষ ধর্ষণ করবে, তারপরে মানুষের সম্পদ লুণ্ঠন করবে, চুরি করবে, ডাকাতি করবে, আপনি আবার ওইগুলো সৃষ্টি করতে চান? তখন আল্লাহ বলছে, নো, এটা জিন জাতি না, এটা এবার যেটা সৃষ্টি করব। আল্লাহর উত্তরটা হলো এমন যে আমি বেশি জানি, অর্থ হলো আমি এই দুনিয়াতে আমার প্রতিনিধিত্ব পাঠাইয়া সেখানে আমার রাজত্ব কায়েম হবে। সুবহানাল্লাহ। এইটার উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হলো যে আমার মানুষ, জিন এবং মানুষকে শুধুমাত্র কেবলমাত্র, এখানে কিন্তু আগে জিনের কথা বলেছেন, কারণ জিনটা আগে এসেছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং মানুষ, এই দুই দলকে আমি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি। যেরকম আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম সমস্ত পয়গম্বরদের একটাই দায়িত্ব, প্রথম যে দায়িত্বটা, যেমন রাসূল নবুয়তের 12 বছর পর্যন্ত সালাত ছিল না, তারপরে সালাত এসেছে, নামাজ, তারপরে হজ, যাকাত, জাকাত, রোজা, সবকিছু আপনার 12 বছরের পর থেকে এসেছে। কিছু মতান্তর আছে। এতদিন কি করেছেন? এতদিন একটা কাজ করেছেন, সেটা হলো এই পৃথিবীর মধ্যে সমস্ত উলুহিয়ত, রুবুবিয়ত গুলো সবগুলো উৎখাত করে সেখানে আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। পবিত্র আল কোরআনে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনটা আয়াত আল্লাহ বলছেন যে হে রাসূল, আমি আপনাকে এজন্য পৃথিবীতে প্রেরণ করেছি যে গোটা পৃথিবীর সমস্ত নিয়ম কানুন, আইন কানুন, সমস্ত কিছুকে উৎখাত করে আমার দেওয়া বিধিবিধানকে আপনি প্রতিষ্ঠিত করবেন। এজন্যই আমি আপনাকে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার উদ্দেশ্য, আমার উদ্দেশ্য একটাই হবে, আমার একটাই উদ্দেশ্য হবে আল্লাহর জমিনে দিন কায়েমের এই কাজ আমাদের করা, ঠিক কিনা? যদি তাই হয় তাহলে রাসূল যে প্রথম কাজ, যে কাজ করেছিলেন, সেই কাজের সঙ্গে আমাদের মিল থাকতে হবে। আমি যত বড় হুজুর হই, যত বড় আমার বড় টুপি হোক না কেন, রাসূলের সঙ্গে, সাহাবীদের সঙ্গে আমাদের মিল না খেলে আমি সত্যিকার আলেম হতে পারবো না, সত্যিকারের ইমানদার হতে পারবো না। আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার প্রথম শর্ত। এই কাজের মাঝেই তারপরে রাসূলের 52 বছর পর্যন্ত কোনো ইবাদত ছিল না, ইবাদত একটাই ছিল, আল্লাহর দেওয়া বিধিবিধান ইসলামকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যই মূল ছিল। এটা আপনার উদ্দেশ্য, আমারও এই উদ্দেশ্য থাকার দরকার, ঠিক কিনা? অপর দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি মানুষ,
জিন এবং মানুষকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো আর আল্লাহর ইবাদতের পরে পরে তোমাদের পিতা মাতার সঙ্গে তোমরা ভালো আচরণ করিও। আর কখনোই আল্লাহর হুকুমের সঙ্গে, আল্লাহর উলুহিয়ত রুবুবিয়তের সঙ্গে, আল্লাহর প্রভুত্বের সঙ্গে অন্য কাউকে তোমরা অংশীদারিত্ব করিও না। যেখানে আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, তেমনি করে একই আয়াতে আল্লাহ বলছেন তেমনি করে তোমাদের পিতামাতার সঙ্গে ভালো আচরণ করাও তোমাদের উপর ফরজ। আল্লাহ যেখানেই তার ইবাদতের কথা বলেছেন বাপ মাকে ভুলেন নাই। সূরা বনি ইসরাঈল আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আন লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কদা শব্দটির অর্থ হলো চূড়ান্ত কোন সিদ্ধান্তকে বুঝবার জন্য এই কদা শব্দটি ব্যবহার করা হয়। আল্লাহ বলছেন আমার চূড়ান্ত সিদ্ধান্ত হলো, আমার ফাইনাল কনক্রিট ডিসিশন হলো আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। শুধু তাই নয়, আমার ইবাদতের পরে পরে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ভালো আচরণ করিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ করছেন, আলোচনা করছেন রগমানফু তিনবার এই শব্দটি উচ্চারণ করার পরে বলছেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ। তিনবার বললেন ওই মানুষের নাসিকা ধুলায় মলিন হয়ে যাক, ওই পৃথিবীর মানুষেরা দুনিয়ার মধ্যে ধ্বংস হয়ে যাক, ওই মানুষেরা দুনিয়ার মধ্যে আল্লাহর গজবে নিবতিত হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ। সাহাবীদের মধ্য থেকে একজন বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কার বিরুদ্ধে বদদুয়া দিচ্ছেন? আপনি বদদুয়া দেওয়া মানেই হলো সেই মানুষ ধ্বংস হয়ে যাওয়া। রাসূল বলছেন মান আদরাকাল ওয়ালিদাইনি ইনদাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। পিতামাতার মধ্যে একজন অথবা উভয়জন পেল অথচ জান্নাতে যেতে পারলো না, এই ব্যক্তিদের উপর আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেখ, তাদের নাসিকা ধুলায় মলিন হোক, তাদের উপর আল্লাহর গজব পড়ুক, আমার করার কিছু নাই। তার মানে আল্লাহর ফরজ ইবাদত করা যেমন, আল্লাহর সালাত আদায় করা যেমনি করে আমাদের উপর ফরজ, পিতামাতার সঙ্গে তেমন তাদের সঙ্গে ভালো আচরণ করা আমাদের জন্য ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই সুন্দর করে সব যত জায়গায় ইবাদতের কথা বলেছেন তত জায়গায় অধিকাংশ জায়গায় সেখানেই পিতামাতার কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যেভাবে আমার ইবাদত করতে চাও এই দুনিয়াতেই আমাকে আমার ইবাদত করার একটাই মাধ্যম, আসার মাধ্যমটা হলো তোমার বাপ মা না থাকলে তোমরা দুনিয়াতে আসতে পারতে না। সুতরাং আমার শুকরিয়া আদায়ের সঙ্গে তোমাদের পিতামাতার সঙ্গে ভালো আচরণ করিও, তাদের সঙ্গে কালো খারাপ আচরণ করিও না। আমরা বিবাহ করলেই আর কিন্তু ভালো থাকতে পারি না। হুজুর হইল, ইমাম সাহেব হলো, কি কথা কি বোঝা যায়? বোঝা কি যায়? এতদিন ভালো, যখনই বিবাহ হলো তখনই কিন্তু আমাদের ডিস্টার্ব শুরু হলো। সব জায়গায় আমি আলোচনা করতেই থাকি একটা কথা, যে হ্যাঁ শ্বশুর শাশুড়িকে আমি গুরুত্ব দিব, অবশ্যই তাদের সঙ্গে আত্মীয়তার বন্ধন আমি সুদৃঢ় করব, তবে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে নয়। খারাপ আচরণ করা যাবে না। আল্লাহর কোরআন পড়া যেমন ইবাদত, আল্লাহর হুকুম মানা যেমন ইবাদত, সালাত আদায় করা যেমন ইবাদত, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করাও তেমন ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আরে সাহাবারা শোনো, তোমাদের পিতামাতার দিকে যদি তুমি সুনজরে একবার তাকাতে পারো, দয়ার নজরে তাকাতে পারো, তাহলে একটা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। সাথে সাথে বললেন একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দৈনিক যদি 100 বার দেখি তাহলে কি আল্লাহ আমাকে 100টি হজের সওয়াব কি দান করবেন কিনা?
আল্লাহ রাসূল বললেন, অবশ্যই অবশ্যই আল্লাহ মহান পূত পবিত্র, তিনি অবশ্যই তোমাদের সওয়াব দিতে কমতি করবেন না। পিতামাতা যতদিন বেঁচে থাকবে, পিতামাতা যতদিন বেঁচে থাকবে, ওই বাড়ির মধ্যে রহমত থাকলো। এতটুকু পর্যন্ত আমি বলবো, মা বোনেরা যারা পুরী হয়েছি, যারা শাশুড়ি হয়েছি, তোমার বৌমাকে তুমি নিজের মেয়ে মনে করে নাও, তাহলে তো ঝগড়া হবে না। আরে মেয়ে, তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাপ মা মনে করে নিলেই তো আর ঝগড়া হয় না। আবার মনে করে যে না, শহরে যাইতে হবে, কিছু ঝগড়াঝাটি করে শহরে যাব, শহরে গিয়া একটু আয় উন্নতি করতে হবে। এতদিন কইছিলা চাকরি নেওয়ার আগ পর্যন্ত 6 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা, 19 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়ে দিয়েছে, তখন তো তুমি ছিল না। এখন সুখের সময় এসে তো এবার শুরু করছো এই সংসারটাকে ধ্বংস করার জন্য। উভয়জনকে বলবো, এ মা বোনেরা যারা শাশুড়ি হয়েছেন, তারা যেন অবশ্যই তার মেয়ে, তার বৌমাকে নিজের মেয়ের মতো দেখবে। আর আপনার বৌমা ওই শ্বশুর শাশুড়িকে নিজের মা বাপের মতো দেখবে, তাহলেই তো ওই সংসারের মধ্যে আর ঝগড়া হবে না। কবির ভাষায় এমনি করে বলেছেন কবি, কথায় স্বর্গ কথায় নরককে বলেছে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের দেশে আসর, জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে দেখবেন এই সংসার সুন্দর হয়েছে। আর যদি সুন্দর না করতে চান, তাহলে একটা দুঃখের খবর আপনাদের জানাই। তাহলে আপনাদের যেই সংসারে বেশি ঝগড়াঝাটি হয়, ওই সংসারের মধ্যে যত বেশি ঝগড়াঝাটি হবে, ওই পরিবারের ছেলে মেয়েগুলো সবগুলো বখাটে হবে, বেয়াদব হবে, খারাপ হবে। তাহলে আপনার লাভ হলো না ক্ষতি হলো? বলো হুজুর, তাহলে কি আমরা কি স্বামী স্ত্রী কিছু দ্বন্দ্ব করতে পারবো না? হ্যাঁ পারবেন, তবে ছেলে মেয়েদেরকে বাড়ি থেকে বের করে দিবেন। ঘরের দরজা লাগাইয়া স্বামী স্ত্রী কিলাকিলি করবেন, কিছুক্ষণ করে বলবেন যা কি হওয়ার, কিছু কি বুঝা গেছে, কিছু কি বুঝা গেছে, এই কামটা করবেন। কখনো ছেলে মেয়েদের সামনে ঝগড়াঝাটি করবেন না, নোংরা ভাষা বলা যাবে না, এগুলো না ওদের উপর প্রভাব পড়ে। হাজার কথা আমি এখানে রেখে এক জায়গায় শুধু ইবাদতের কথা বলবো। বিশ্বনবী কি বলেছেন? রাসূল ইবাদতু হিয়াস সালাহ। قال النبي صلى الله عليه وسلم في حديث اخر الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين وقال عليه الصلاة والسلام। সমস্ত ইবাদত, আল্লাহর যতগুলো হুকুম হাকাম যতগুলো আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো সালাত। আরেকটি বুখারীতে রাসূল বলেন, বুখারী শরীফের আরেকটি হাদিসে রাসূল বলেন, মান আকামাহা আয়াকামাস সালাত, কোন ব্যক্তি যখন সালাত কায়েম করলো, সেজন্য গোটা ফাকাদ আকামাদ্দিন, আকামাদ্দিন, জোরে বলুন সুবহানাল্লাহ, সেজন্য গোটা দ্বীন ইসলামকে সে কায়েম করলো, সেই প্রতিষ্ঠিত করলো। ওয়ামান তারাকাহা আয়াতারাকাস সালাত, কোন ব্যক্তি এই সালাতকে বাদ দিল, ফাকাদ হাদামাদ্দিন, সেজন্য গোটা দ্বীন ইসলামটাকে ধ্বংস করে দিল। সুতরাং এখানে যারা আমরা শুনছি, দূর দূরান্ত থেকে আমরা শুনছি, ভালো করে শুনুন, আমরা কোশ্চেন কালো সালাত বাদ দেব না। বলেন না আলহামদুলিল্লাহ। আমরা 5 ওয়াক্ত সালাত কোশ্চেন কালো বাদ দেব না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। যখনই আপনি সালাত বাদ দেবেন না, সালাত বাদ দিলেন তো আপনি ইসলামটাকে ধ্বংস করলেন। সালাতকে আপনি আদায় শুরু করলেন, তার সালাত আদায় করার অর্থটা হলো আপনি নামাজ সালাত কায়েম করা শুরু হলো। এখন সালাত পড়া এবং কায়েম দুইটা বিষয় আছে, ওই দিকে হয়তো আমি যেতে পারবো না। তবে যারা সালাত আদায় করবে না, তাদের শুধু কুফলটা বলে আমি শেষ করবো আলোচনা। কারণটা হলো আমার অল্প সময় শেষ, তো এজন্য শুধু যারা সালাত আদায় করবে না, এরা দুনিয়া তো যেমন হুজুরকে ফাঁকি দেয়, এরা দুনিয়াকে যেমন করে হুজুরকে ফাঁকি দেয়, ইমাম সাহেবকে ফাঁকি দেয়, হুজুর সাহেবদেরকে ফাঁকি দেয়, পীর সাহেবদেরকে ফাঁকি দেয়, মুরব্বী বড়দেরকে ফাঁকি দেয়। অনেকজনে কি কয়, অনেকজনে এই কথা বলে। আমি দেখলাম ভাই কেন আসছে মসজিদে আজকে? জানিস না, ওই যে বেহাই আসছে। কি বোঝা গেছে? ওই বেহাই আসছে, ওই ভয়ে, ওই শরমের লজ্জা মসজিদে আসছে। এরকম মানুষ কিছু আছে না? এরকম কিছু মানুষ আছে যে মানুষগুলো লজ্জা করে। অনেক সময় কত শুক্রবারে যদি নামাজ না পড়ি, তাহলে মানুষ কি বলবে? যদি ঈদের নামাজটাও না আদায় করি, তাহলে কুরবানির দিন মানুষ কি বলে? মানুষ কি বলে ওই বলে ওই জন্য যায়। ওর কি নামাজ হবে? ওর নামাজ হবে? নামাজ কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে নামাজ।
সালাত আল্লাহর উদ্দেশ্যে। যতগুলো ইবাদত, সমস্ত ইবাদতের সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো সালাত। দুনিয়াতে যারা রুকু করবে, সিজদা করবে, পরকালে এই মানুষদেরকে সামনে আনা হবে, তোমরা দুনিয়াতে সালাত আদায় করেছো কিনা। আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আরে বান্দা, তুমি দুনিয়ার মধ্যে সর্বপ্রথম বান্দাকে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে দুনিয়ার মাঝে তুমি সালাত আদায় করেছো কিনা, না সালাত কায়েম করেছো কিনা। এ কথা বলবার পরে এই বেনামাজি মানুষগুলো সকলেই বলবে, হা হা, দুনিয়ার মাঝে আমার চেয়ে বড় নামাজি আর ছিল না। আমি এত জোরে সালাত আদায় করতাম, বড় হুজুর ইমাম সাহেবের আগেই আমি রুকু সিজদা পর্যন্ত করতাম। কি বুঝলেন? তার মানে মিথ্যা হলে যাহা হয়, শেষের দিকে আমার কথা আলোচনা একেবারে শেষের দিকে, যে মিথ্যা হলে যাহা হয়, তখন বলবে যে ইমাম সাহেবের আগে কেউ যদি রুকু করে সিজদা করে তো তার নামাজ তো সরাসরি বাতিল হয়ে যাবে। বাতিল হবে না? বাতিল হবে, বাতিল হয়ে যাবে। এই বেনামাজিদেরকে বলবে তুমি কি সালাত আদায় করেছো? বলছে হ্যাঁ, আমি সালাত আদায় করেছি, নামাজ পড়েছি দুনিয়ার মাঝে। বলছে না না না, তুমি নামাজ পড়লে উজুর চিহ্নগুলো তোমার দেখা যেত, নামাজ পড়লে সালাত আদায় করলে তোমার শরীরের এমন চিহ্নগুলো পাওয়া যেত। বলছে না না, আমি দুনিয়ার মাঝে আমার মতো ভালো নামাজি আর ছিল না। এই মিথ্যা কথা মূল কারণেই বলবে যে দুনিয়াতে যেই কবরে যে শাস্তিটা পেয়েছে, দুনিয়া থেকে যাবার পরে কবরে যে শাস্তি, তার কয়েক কোটি গুণ বেশি শাস্তি, এবং জাহান্নামের আগুনের লেলিহান শিখাগুলো ধাউ ধাউ করে জ্বলবেতে দেখতে পারবে। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। যখন দেখবে হায় সর্বনাশ, আমি যদি বেনামাজি স্বীকার করে নেই তাহলে আমাকে তো জাহান্নামে ফেলে দেবে, সে আর স্বীকার করবে না, পশ্চিমে কালেও সে স্বীকার করবে না। শেষ পর্যন্ত এই মানুষ, তখন বলা হবে তোমার কোনো সাক্ষী আছে কিনা? আমি এই সাক্ষীটা প্রমাণ করব। এই বেনামাজি অবস্থায় আল্লাহ প্রমাণ করবে না, সে বাঁচার চেষ্টা করবে। এইটুকু পর্যন্ত আরেক সময় আমি আপনাদের আলোচনায় এইটুকু পর্যন্ত আপনাদের আনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই পর্যন্ত আমাদেরকে সকলকে বলার সুযোগ তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।